দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটি পটলের জমিতে অবস্থান করছি। দর্শক বন্ধুরা, আমরা পটলের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে অন্যতম বিশেষ কিছু সমস্যা, যেমন অনেক কৃষক ভাইরা বা পটল চাষি ভাইরা আমার কাছে প্রশ্ন করে থাকেন যে আমার পটলের ফুল ঝরে যাচ্ছে, বা যে ফুলগুলো আসছে এবং সেই ফুল থেকে ভালো আশানুরূপ ফল আসছে না, এবং ফলের আকারটা অনেক ছোট, মাঝারি এবং ছোট সাইজ। আমার কাঙ্ক্ষিত যে আকারটা বা সাইজটা আমি কিন্তু পাচ্ছি না। আবার অনেক সময় বলেন যে আমার গাছের গ্রোথটা অনেক কম। তো এই সমস্যার সম্মুখীন হয়েছেন আমাদের অনেক কৃষক ভাইরাই, এবং এইগুলো আমার কাছে জানতে চেয়েছেন যে এইগুলোর প্রতিকার ব্যবস্থা কী। তো আজকের ভিডিওতে কিন্তু আমি বলতে চলেছি এই বিষয়গুলো নিয়েই। ফ্লোরা আসলে কি, ফ্লোরা কিভাবে ব্যবহার করবেন, এবং ব্যবহার করলে পটলের কি কি উপকারিতা রয়েছে। ফ্লোরা নাইট্রোবেনজিন সমৃদ্ধ একটি ভিটামিন পিজিআর বা হরমোন, অনেকে এই তিনটি নামেই চিনে থাকেন। এটি প্রধানত সব ধরনের ফুল এবং ফলে স্প্রে করা যায়, যেমন লাউ, কুমড়া, চিচিঙ্গা, মরিচ, পটল, বেগুন সহ ধানে। তো আমরা আজকে যে জায়গায় অবস্থান করছি এটি হলো পটলের বিষয়। তো পটলে কিভাবে ব্যবহার করতে হয় সেটি হলো, পটলে দুইভাবে এই ফ্লোরা ব্যবহার করা যায়। প্রথমত স্প্রে, এবং দ্বিতীয়ত সারের সাথে মিশিয়ে গাছের গোড়াতে। এই ধরনের সমস্যা হয়ে থাকলে আপনি পটল গাছে এই ফ্লোরা ব্যবহার করলে এই সমস্যার সমাধানগুলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। পটলের গাছে যখন আপনি স্প্রে করবেন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বিকালে স্প্রে করতে হবে, এবং স্প্রে করার নিয়মটি হলো প্রতি লিটার পানিতে 2 মিলি হারে ফ্লোরা মিশিয়ে স্প্রে করতে হবে পড়ন্ত বিকালে। আর সারের সাথে মাটিতে ব্যবহার করলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেচের পরের দিন অথবা তার পরের দিন সারের সাথে মিক্সড করে এই ফ্লোরা আপনি ব্যবহার করতে পারেন, বিঘা প্রতি 250 ml করে। তাহলে এই ধরনের সমস্যার সমাধানগুলি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এছাড়াও এই ফ্লোরা কিন্তু বহুগুণ সম্পন্ন একটি ভিটামিন। এছাড়াও এটি কিন্তু পরিবেশ বান্ধব। আপনি ব্যবহার করার আধা ঘন্টা বা 10 মিনিট পরেই এই ফসল হারভেস্ট করতে পারবেন। তো আজকে ছিল আমাদের এই আলোচনা, এবং কৃষিভিত্তিক যে কোনো তথ্য পেতে এবং প্রতিবেদন পেতে আমাদের পেজটিকে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।